আবারও নতুন এক ভিডিও হাজির হয়ে গেলাম। আজকে ভিডিও থাকছে কচু শাক রেসিপি। আমি কীভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখে নেবে। শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি সিমের বিচি। সিমের বিচিকে ভালোভাবে এটাকে ভেজে নেব। অলরেডি আমি এখানে ভেজে নিয়েছি। এখন এগুলোকে ছোলাগুলো পরিষ্কার করে আমি একটি পাত্রে বসিয়ে দেবো। অলরেডি দেখো তো আমি এখানে সিমের বিচিগুলো সবগুলো প্রসেস করে নিয়েছি। আমি এখন ভালোভাবে 2-1টি প্যানে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে। আর কচু শাক রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, অবশ্যই আমরা এটা সবাই খাওয়ার জন্য খাবো। এভাবে তৈরি করে আর এখানে বসিয়ে দিয়েছি 1 চামচ লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি সিমিসিগুলো সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি দেশি চিংড়ি মাছ। আমি দেশি চিংড়ি মাছ দিয়ে আজকের এই রেসিপিটা করে নেব। অলরেডি এখানে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলোকে ফ্রাই করে নেব। আর এটি প্যানে বসিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আস্ত মশলা সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে এভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আমি আগে থেকে কচু শাকগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ভাপ দিয়ে এটাকে এভাবে পানিটা ছেঁকে নিই। তারপরে এখন অ্যাড করে দিলাম রান্না করার জন্য। এখন প্যানে দিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে সিমের বিচিগুলোকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম শাকের সাথে। অলরেডি আমি সম্পূর্ণ রান্নাটি এভাবে করে নিব। এক এক উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা করে নেব। অবশ্যই আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি এর সাথে অ্যাড করে দিব চিংড়ি মাছ। আমি আগে থেকে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে ফ্রাই করে নিয়েছি। তো অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে আবারও নেড়েচেড়ে নিব। এখন আমি এর সাথে অ্যাড করব কয়েকটি কাঁচামরিচ কুচি, দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে আমি এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। অবশ্যই কচু শাক রান্না করতে একটু সময় নিয়ে রান্না করতে হয়। আর এভাবে কচু শাক রান্না করলে অনায়াসে 4 প্লেট ভাত অলরেডি শেষ হয়ে যাবে। অলরেডি এভাবে আমি আজকের রেসিপিটা করে নিয়েছি। তোমরা চাইলে আজকের প্রসেসটা ফলো করে এভাবে কচু শাক রান্না করতে পারো। ছোট বড় সবাই খেয়ে ফেলবে। অলরেডি এখানে তৈরি হয়ে গেছে আজকের এই কচু শাক রেসিপি। তোমরা চাইলে আজকের এই প্রসেসটা ফলো করে বাসায় একবার হলে ট্রাই করতে পারো। আজকে এই পর্যন্ত, আবার দেখো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।